তুই ব্যাটাগিরি দেখাস তুই শালা দর্শক। একটা সময় সে ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি তাকে হচ্ছে গোপানাঙ্গের ছবি দিই, হাত দিই, শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। দিন বয়স 27, মৃত সৈয়দ সুফিয়া কামাল, গ্রাম বাদামতল, কর্ণফুলী, চট্টগ্রাম। এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23 ডিসেম্বর রিয়াদের বাসায় যাই। সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়ের গায়ে হাত দিই, শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল। মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার। আমি কোনো 1 তারিখে 2023 সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে, আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি তাকে হচ্ছে গোপানাঙ্গের ছবি দিই। প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমি আর জীবনে মদ খাবো না। আমি আর কোনো মদ খাবো না। আমি কোনোদিন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করবো না। সব সময় মনে রাখবো যে হচ্ছে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে। আমি নিজেরটা মনে রাখবো। আর কোনোদিন সেটা হবে না। আর কোনোদিন সেটা হবে না। আপনি যে এটার আগে পুলিশকে হচ্ছে যে নিজে যে হচ্ছে এটা তো হচ্ছে যে নিজে স্টেটমেন্ট দিবেন ওটা বলেন। আপনি যে নিজ মুখে পুলিশের কাছে এর আগে স্টেটমেন্ট দিবেন এটার আগে ওটা বলেন। আমি আর কোনো স্টেটমেন্ট দিই না। এটা আমার স্টেটমেন্ট। আমি কোনো স্টেটমেন্ট দিই না। স্টেটমেন্ট এটাই দিয়েছি। এটাই তো লিখিত ছিল। এটা তো যেটা মুখে বলছো ওটা আসলে লিখিত হবে। গাইস চুপ। এই বুড়ুড়া। এই ভাই চুপ করেন। পুলিশ আঙ্কেল আপনার কাছে কি উনি এর আগে স্টেটমেন্ট দিছে? আপনার কাছে কি কনফেস করছে এটার আগে? হ্যাঁ, আমার কাছে স্বীকার করেছে। হ্যাঁ, তখন কি পাবলিকের সামনে ছিল নাকি আপনার কাছে স্বীকার করছে? না, তখন না, আমরা ভিতরে ছিলাম অল্প কয়েকজন। তখন স্বীকার করছে। ঠিক আছে, আপনাদের কাছে তার মানে আপনারা একটা স্টেটমেন্ট নিছেন, এরপর আমরা স্টেটমেন্ট। হ্যাঁ, আমাদের কাছে মৌখিক একটা স্টেটমেন্ট সে দিয়েছিল। হ্যাঁ, আপনাদের কাছে তখন কি সে স্বীকার করেছে যে সে এই যে হ্যাঁ, স্বীকার করেছে। আচ্ছা, এখন তখন আপনাদের কাছে করেছে, এখন আবার আমাদের সবার সামনে করলো। তোর জবান শুনাস তুই ব্যাটাগিরি দেখাস তুই শালা দর্শক। তোর গলায় পড়া দিলে কিছু হইব না। তুই আমারে দাই দে। গলায় পড়া দিলে কিছু হইব না। বুঝছিস, তোর গলায় পড়া দিলে কিছু হইব না। ভারতে চলছে টানটানা উত্তেজনা, ধর্ষণের প্রতিবাদ এবং পাশে দেখছেন রয়েছে সেনাবাহিনী এবং শাহবাগ থানার সামনে গেটে নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করেছে, সেই ধর্ষণের স্টেটমেন্ট দিচ্ছে এবং শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে যারা শিক্ষার্থী ছিলেন এবং সেনাবাহিনী রয়েছেন এখানে। আমরা যদি দেখাই, দেখছেন একটু পিছনে আগাবে, আরো সামনে। গেটের বাইরে প্রেস, গেট বরাবর হই থাকবে। এই আগান, আরো আগান। আর একটা শব্দ, আরো আগান। এই পিছন। না, আরো আগাবে। আচ্ছা, ঠিক আছে। আগান। এই আগান। চুপ। ভাই, হ্যান্ড মাইক থাকলে দে, হ্যান্ড মাইক। ভাই, হ্যান্ড মাইক আছে কি? জোরে বলবি। আরো সামনে আসবে, পিছন। বলেন। এই জোরে বলবি, জোরে বলেন। এই একদম দেখছে শব্দ জানা শুনি। আলুর কথা ছাড়া বসে যান একটু। আপনারা
আপনারা একটু বসে যান। আপনারা বসে যান। আমি মোহাম্মদ সরোয়ারউদ্দিন, বয়স 27, পিতা মোহাম্মদ সৈয়দ, মাতা সুফিয়া কামাল, গ্রাম বাদামতল, কর্ণফুলী, চট্টগ্রাম। ওই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23শে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে ঘুমন্ত অবস্থায় ছিল। মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার দিই। আমি কোনো এক তারিখে 2023 সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে। আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি জীবনে আর কখনো মদ খাবো না। এবার হচ্ছে মাইকে বলা লাগে হ্যান্ড মাইক বাংলা সেনাবাহিনী দিকে ঘুরান। বাংলাদেশ সেনাবাহিনী আপনারা কিছু বলবেন? আপনারা এটা করছেন কিনা? আপনি বলেন না। ওয়েট 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 পুলিশকে শেল্টার দেন, আপনারা কিভাবে আমাদেরকে শেল্টার দিয়ে যাচ্ছেন। এজন্য আপনাদের উপর আমাদের কোনো আস্থা নাই। দাঁড়ান, আপনি এখন স্বীকার করেন আপনি আপনার নাম কি? আশিক। আপনারা একই সিস্টেম যেটা আনবিরকে এখনো ধরে নাই। এবং আপনি গ্যারান্টি দিবেন এরপর আর কোনো রেপ করবে না, দাঁড়াও। ওকে হ্যারাস করবে না। ক্যাপ্টেন আশিক এখন বলবে আপনি দিবেন। ওয়েট, সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য। বলেন। এই স্টেটমেন্টটা আপনি কথা বলবেন, ঠিক আছে? সবাই একটু স্টেটমেন্ট আমি শুনছি, এখন আমার স্টেটমেন্ট